এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন বসে খাওয়ারও টাইম নেই, এত ব্যস্ত। তো এখানে দেখো মা সকালবেলা রুটি আর আলু ভাজা করেছে, এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে জামারও ঘুরছে, ওকে খাইয়ে দিচ্ছি। সকালবেলা উঠে যেটা কাজ করেছি, ইনায়াকে অয়েল ম্যাসাজ করি, ওর স্নানটা সারিয়ে দিয়েছি। ওরটা হয়ে গেলে আমি সারাটা দিন মোটামুটি ফ্রি থাকবো। ওর ব্রেকফাস্ট ডান, ওর স্নান হয়ে গেছে, ওর লাঞ্চ বাকি, একটুখানি ঘুমোতে হবে তো মাম্মা। ওলি বাবালি। হ্যাঁ দেখো আজকে কিন্তু ইনু অনেকটাই ফিট। হ্যাঁ ইনু অনেকটাই ফিট। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, বলো আগের থেকে ভালো আছি। আচ্ছা না মা, সকাল সকাল শ্যাম্পু করে স্নান করে নিয়েছে, এখন একদম ফ্রেশ। রুটি খায় না, আলু ভাজা দিচ্ছে তো টক টক করে খাচ্ছে। তো চলো এইগুলো খাই, তারপরে আবার আজকে হচ্ছে সীতারাম কাকু আসবে, মানে রান্নার মেনুগুলো কি হবে, তারপরে কি কি বাজার হবে লিস্ট ওইগুলো করতে হবে। সানি আজকে রাত্রিবেলা উঠছে, কালকে সকালবেলা নামছে। কালকে আমাদের এই বাড়ির আইবুড়ো ভাতটা, মানে আমাদের এখানকার নিয়ম যেটা হচ্ছে বাড়িতে মানে মা প্রথমে আইবুড়ো ভাত খাওয়াবে, তারপরে বাইরে কোথাও খেতে পারবে। এবার নিমন্ত্রণ যাচ্ছে, চারিদিক থেকে আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ আসছে। তো কালকে হচ্ছে গিয়ে বাড়ির আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে, সেটার জন্য কি কি জিনিসপত্র কিনতে হবে মানে ওর জন্য স্পেশালি, তো সেইগুলোও কিনতে হবে। মা কিছু হয়নি মা, আসতে ওটো, কিচ্ছু হয়নি ওটো, এবার স্ট্রং গার্ল না মামা। তো ওর জিনিসপত্রগুলোও কিনতে হবে। তো আমরাও খেয়ে দিয়ে সীতারাম কাকুর সাথে লিস্ট করে স্নান করেই বেরোবো। মেনু ঠিক হয়ে গেছে, সকালের টিফিন ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে বাজার কি কি কোয়ান্টিটিতে করতে হবে সেইগুলো ঠিক হচ্ছে। লেখো প্রথমেই লেখো। হলুদ কতটা? 2 কেজি। 2 কেজি। আচ্ছা 5 কেজি। কি বলে যে কি রকম খাওয়া? মুগ ডাল 15 আর আলু 50 কেজি। আলু 50 কেজি। পটল না এক করে বলছে। হ্যাঁ পটল 15 কেজি। এখানে দেখো বসেছি আমি লিখতে, কাকু তো একের পর এক বলেই যাচ্ছে আর আমি লিখেই যাচ্ছি, যেন মনে হচ্ছিল এক্সাম দিচ্ছি। এত তাড়াতাড়ি বলছিল, এত তাড়াতাড়ি লিখতে হচ্ছিল। মা বাবা জামান সবাই মিলেই ছিলাম, আর ইনায়া দেখো জামানের কাঁধে ঘুমিয়ে পড়েছে। কাকু এখানটাতে মানে যেই মেনু হয়েছে সেই মেনু হিসেবে কি কি বাজার করতে হবে, কারণ বাজারটা আমাদেরকেই করতে হবে, বাজারের দায়িত্বটা ওনাদের নয়। তো সেইগুলো একদম পাই টু পাই লিখে নিচ্ছিলাম, রিচেক করে নিচ্ছিলাম যাতে কোনো অসুবিধে না হয়। পরে কিন্তু যদি একটু কিছু হয় তখন আমারও খুব গিল্ট ফিল হবে যে জিনিসগুলো তো আমি লিখেছিলাম, যদি কিছু 19-20 হয়ে যায় তখন নিজেরও খুব খারাপ লাগবে। ভাতের চাল 1 কুইন্টাল, বেলাকাঠি মৌরি 200 গ্রাম, মেথি 100 গ্রাম, জোয়ান 100 গ্রাম, কালো জিরা 100 গ্রাম, বিট লবণ 500 গ্রাম, মগজ 1 কেজি 500, পোস্ত 1 কেজি, কাজু 4 কেজি, কিশমিশ 4 কেজি, জয়িত্রী 100 গ্রাম, জায়ফল 100 গ্রাম, বাটার 1 কেজি, আমুল ক্রিম 1 কেজি। টোটাল 68 রকম হলো। 68 রকম, বাপরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাপরে আমার বিয়েতে তো আমি এগুলো কিছু জানতেও পারিনি, বুঝতেই পারিনি, এগুলো সব খালু করেছিল, বড় খালু মানে রনির বাবা। সব কিছু মানে কি কিনতে হবে, কোথা থেকে কিনতে হবে, লিস্ট সব। আর সানির বিয়েতে সব আমি করছি। না ওই তো খালি লিস্ট করেছিল, আর আমি ওই তো দোকান কাট করে এখান থেকে আলাদা আলাদা কাট করতে হবে সব সবজি এক জায়গায় তো পাওয়া যাবে না একদম। সবজির একটা জায়গায়, মুদিখানার একটা জায়গায়। আমাদের ইনু যা দুষ্টু হয়েছে, ইনু এখন আবার নতুন করে কথাও বলতে শিখে গেছে। কি বলছো? ও মাকে বলছে আপ। দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখো দুষ্টুটা। এইদিকে 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 আপ। দেখি হাতটা সরা, এই যে এই দাঁড়া 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 দাঁড়া, হাতটা দেখেছো? এই যে দেখো ইনু চুড়িটা কিন্তু ভালোই লাগছে হাতে দেখতে। আপ চলো চলো আপ হাঁটু। ও কাকু চলে গেল, দুটো পিয়ার প্রোডাক্ট ছিল সেইগুলোর ভিডিও শুট করলাম, বললাম না একসাথে সবকিছু পাগল হয়ে যাচ্ছে। পিয়ার প্রোডাক্ট গুলো অনেকদিন ধরে এসে পড়ে আছে, আমাদেরকে মানে এই উইকের লাস্ট একদম ডিসক্লেমার দিয়ে দিয়েছে, দিতেই হবে কাজগুলো। তো সেইগুলো শুট করলাম, এবার একটু ওপরে যাচ্ছি, চলো তো ওপরে কতদিন কাজ এগুলো। আমি আর ইনু যাচ্ছি এখন উপরে। আজকে আমার ফ্ল্যাটে পুট্টির কাজ হচ্ছে, পুট্টির কাজটা দেখতে। কাঠের কাজ কত দূর? কাঠ মিস্ত্রি লাঞ্চ ব্রেকে গেছে, এই যে সব জিনিস সরিয়ে ছিটিয়ে রেখে গেছে। ওই যে দরজার ডিজাইন ফিজাইন ওরকম, ওইটা একটা রেডি হয়েছে তো। বাহ রেডি হয়েছে। আর 1 সপ্তাহ লাগবে পুরো রেডি করে বার্নিশ করে ফিটিংস করতে,
আরো 1 সপ্তাহ লাগবে। এই যে এটা ফ্রেমটা হয়েছে, কাঠমিস্ত্রি কাজটা এখানে চলছে। আজকে আবার ওই একবার পুট্টি হয়েছে ফ্ল্যাটে, আরেকবার পুট্টি করতে এসছে। মা বলে একটু দেখে আয়, তোমাকে ফাঁকিবাজি দিয়ে কোথাও একটু কম দেবে, কোথাও একটু গ্যাপ দিয়ে দেবে, দেখে আসবে। আর কতদিন লাগবে এটা? কালকে হয়ে যাবে তাই তো? এটা কি 2 কোট চলছে? এখন শুধু 2 কোট করে পুট্টি মারা হচ্ছে, তারপরে ঘষা হবে, রং হবে, ওইগুলো বিয়ের পরে হবে। কালকের থেকে আজকে আবার একটু বেশ প্লেন প্লেন লাগছে। আর এখন বিয়ে করবো, এখন হবে না, ওরকম টাইমে কিনা ওই টাইম হবে না, আগেও বলা হচ্ছে। ফার্স্ট রাউন্ডে যেরকম কাজ করছিল তখন বলে আমাদের কাজ করে না, এরা মিস্ত্রি তো আলাদা হবে না, ছোটবেলা মিস্ত্রি লাস্টে ফার্স্টে আমি এসেছিলাম, তো আমাকে বললো যে ঠিক আছে করা হবে। আমি হয়তো দেরি আছে, আমাকে বললো না তুমি যে কাজে দিয়ে যাবে। পুরো পুটিটা হয়ে গেলে তবু আবার ঘষাঘষিটাও যদি হয়ে যেত, রংটা এখন না করলে চলে যেত। থাক সময় বার দিয়ে জীবন তো হয়ে যাবে। হ্যাঁ, এই ঘরে দেখো দুটো মারলাম না, ওরকম মারলাম মনে ও পুরো ঘরটা হয়ে গেছে? হ্যাঁ। বাহ, এবার একটু প্লেন প্লেন মনে হচ্ছে না? ঠিক আছে, এইটুকুই হয়ে থাক, বাকিটা বিয়ের পরে হবে, কিছু করার নেই। খুব চাপ। এটা যত শোকাবে না তত হোয়াইট হবে কালারটা, এই যে ছপছপ হয়ে রয়েছে না, এটা যত শোকাবে তত হোয়াইট হবে। এই দিকটাও 2 কোট হয়ে গেছে, এখানেও একটা ছোট বেসিন বসবে, তাই এখানটাতেও পুরো কানেকশন রেডি হয়ে গেছে, বুঝলে? কত কাজ, পাগল পাগল লাগছে, বলছে কবে মিস্ত্রিগুলো বের হবে, বাড়িতে একটু গোছানো হবে। ওপরে এই ঘরে কোনো ফার্নিচার এখন ঢুকবে না। এই ঘরে তো মনে হয় নতুন বউ বসবে নাকি? না, নতুন বউয়ের জন্য এখন ওই ঘরটা দেওয়া হবে। কেন বলতো, এই ঘরে যত রিলেটিভসরা আসবে নিচে বিছানা করে দিতে হবে না, তোরা আপারা আসবে, আরো সবাই আসবে। এবার এই ঘরটা তাই ফাঁকাই থাকবে এখন। পরে বিয়ের পরে হচ্ছে আরেকবার বুটি করে রং করে সব ফার্নিচার সেট হবে। কি পাগল হয়ে যাবে, বাড়ির কাজ তো না, ওই হয়েছে যেন এক ইতিহাস, এক যুদ্ধ। আর সব থেকে বড় কথা, একবার এক কোট করার পর এটাকে ভালো করে শুকাতে হচ্ছে, তারপরে সেকেন্ড কোট। এমন না যে কাঠ, হ্যাঁ পুরো শুকাতে হচ্ছে। ভাবো কত ঝামেলা। আর যদি 1 মাস টাইম থাকে তাহলে রং সব রং হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান। সবে স্নান ধান হলো। 3 দিন পর আমি চুলে জল দিয়ে শ্যাম্পু, 4 দিন পর শ্যাম্পু করলাম। মানে এরকম অবস্থা আমার আগে কখনো হয়নি। ভাইয়ের বিয়ে দিতে গিয়ে আমরা বেহাল হয়ে যাচ্ছি, নাজেহাল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর যেমন বাকি, ঘড়িতে এখন 3টে বাজে। তো চলো খাওয়া দাওয়াটা করি, খেয়ে দিয়ে আবার সাথে সাথে বেরোবো। ভেবেছিলাম আজকে সকাল সকাল বেরোবো, সেটা আর হলো না। তো মা বললো লেট যখন হয়ে গেছে খেয়ে দেই একবারে বেরো। আর আজকে এখানে রান্না হয়েছে, শীতকাল পড়ে গেছে বোঝা যাচ্ছে, ভাত, সর্ষের শাক, আলু মাখা, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল নিয়ে আসবো, আর মা করেছে ডিম ভাজা। ঘড়িতে এখন 4:30 বাজে। ইনাও একটুখানি ঘুমিয়ে নিল, ঘুম থেকে উঠে দেখো মুড দেখো। এখন আমরা একটু বেরোচ্ছি বলতে অনেক কটা কাজ নিয়ে যাচ্ছি। কালকে সানি যেহেতু আইবুড়ো ভাত খাবে, তো বাড়ি থেকে ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে, কি কি কিনতে হবে সেইগুলো নিতে হবে। আর আজকে আমি অন্তরাদের বাড়িতে নেমন্তন্ন কার্ড দেবো, আঞ্জুদের বাড়িতে যাবো নেমন্তন্ন কার্ড দিতে, আর মিষ্টুদের বাড়ি যাবো। মানে আমার সার্কেলে যারা যারা আছে তাদের বাড়িতে আজকে যাচ্ছি নেমন্তন্ন কার্ড দিতে, মানে আমার বন্ধু বান্ধব সার্কেলে। আর দেখি কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে, এখনো কয়েকটা মনে মনে ইচ্ছা আছে, যদি পসিবল হয় সেগুলো দিয়ে আসবো। চলে এসেছি আঞ্জুদের বাড়িতে, এই যে কার্ড, এখন একটু ভেতরে গিয়ে নেমন্তন্ন কার্ডটা দিয়ে আসবো। চলো যাওয়ার পথে হলো 1 কাপ চাই খেয়ে যাই। আঞ্জুদের বাড়ি নেমন্তন্ন দেওয়া হয়ে গেছে, আঞ্জুদের বাড়ি নেমন্তন্ন দেওয়া হলো, এদিকে সন্ধ্যেও হয়ে গেছে। তাহলে 1 কাপ একটু চা হবে? বলে হ্যাঁ নিশ্চয়ই, কারণ এই রাস্তাটাতে ভালো চা পাওয়া যায়, তাই এখানটাতেই বসলাম 1 কাপ গরম গরম চা খাই। ওয়েদারও কিন্তু চা খাওয়ার মতোই হয়ে গেছে। হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা হালকা মিষ্টি মিষ্টি ওয়েদার। তুমি কি খাবে মা? তুমি তো বিস্কিট খেলে। একটু চা খাবে? তা খাবে তো? ওলে ও আঞ্জুদের বাড়ি গেছিলাম, আর একটা বিস্কিট দিয়েছে ও মা, বিস্কিট খাচ্ছে, ওটাই খাচ্ছে। মামা রে, এদিকে 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 মামা শোনা এদিকে তুই কি বিস্কিট খাবে? চোখটা কেমন করলো দেখ। আর ঝুটি কি হচ্ছে, বেঁকে গেছে কেন ঝুটি? তাই তো না, মাথায় টাওয়াল দিয়েছিলাম তাই জন্য। আরে হাত দিও না ওর ঝুটিতে, আরে ও ফ্যাশন করেছে। বাস এই তো খুব সুন্দর বলছিস। আর ওখান থেকে একটা বিস্কিট দে তো বাবু আমার।
মেয়ে আমার বিস্কিট খেয়েছে, জল খেয়েছে, এখনো ঠিক আছে। তুমি এটা চুপ করো, তুমি কি বেশি খাওয়ানো বলছো কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। বেজাম 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 বাইদাম বাইদাম মামা কি বল, দোল 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 একটা 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 কি বলে, দোল 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 দোল। ওই প্রথমটা নেব, ওই প্রথমটা দে আমাকে। পেপারটা দিতে না, খেয়ে দেখো। আগে খাইয়েছিলাম তাই তো। ফুলের কথা তো এখানে বলা হয়ে গেল, কালকে সকালে পাবো। আর এখানে এসছি ওরা একটা পাঞ্জাবি নিতে, কালকে সানি যেই পাঞ্জাবিটা পরে পায়েস খাবে সেটা হচ্ছে মাকেই দিতে হবে। তো মা আমাদেরকে টাকা দিয়েছে, এখান থেকে একটা হলুদ কালার নিয়ে নিতে হবে, হলুদ পাঞ্জাবি নিতে হবে। নর্মাল নেবো, কারণ ওর যেটা গায়ে হলুদের সেট সেটা তো অন্য রেডি হয়েছে, এটা একটা নর্মাল যেটা হলুদ হলুদ লাগাবে একটু। এটা কি 40 সাইজ? এটা পাঞ্জাবি নেওয়া তো হয়ে গেছে, আবার হলুদ লুঙ্গির খোঁজ চলছে। হলুদ লুঙ্গি আর কোথাও পাওয়া যাচ্ছে না, সব জায়গায় ধুতি আছে, বাট ধুতিটা ওইভাবে সিঙ্গেল পরতে চাইবে বলে মনে হচ্ছে না সানি। তো মা বললো তাহলে সাদা রঙের লুঙ্গি নিয়ে, তো সাদা লুঙ্গিটা পরতে হয় রিচুয়ালস, যে লুঙ্গি আর পাঞ্জাবি পরেই মানে ক্ষীরটা খেতে হবে। একদম পিওর সাদা দিচ্ছেন নাকি এগুলো নেবে? না ইয়া টাইপের দিচ্ছি, একদম সাদা দিচ্ছি না। একদম সাদা দিব? দেখি এটা দেখো। এটাই ভালো না, এটাই চলছে আপনার হলদি মাছ। হ্যাঁ তো এটাই দিই। এটাই চলছে। না আমি বলছি একটু কোয়ালিটিটা দেখতাম। কোয়ালিটি তো কত আছে আপনার? এটা কি সেলাই করা আছে? কি কোম্পানির লুঙ্গি এটা? স্টার প্লাস। খেতে আছে হালকা একটু, হালকা খা নাকি? দিয়ে দিন, এটাই দিয়ে দিন। সায়া কত করে? এই নিতে এসে আমারও মনে করলো আমার কাছে ব্ল্যাক সায়া নেই, কালকে এই শাড়িটাই পরবো ভাবছি। ঠিক আছে দিয়ে দিই। এই কি গোল কাট না ছকা? না ছোকর ভালো মাল আছে আপনার, লিলি কাপড়। এটা মানে এটা আমার ও আছে, তুই বুঝবে না। মানে চৌকট মানে ছোটা জয়েন্ট মারা আছে, আচ্ছা। আর একটা হয় আপনার প্লেন জয়েন্ট হয়ে বিনা জয়েন্ট। সবকিছু নেওয়া হয়ে গেছে, মা যা যা বলেছিল। এখন যাব অন্তরাদের বাড়িতে, ওদের বাড়িতে নেমন্তন্ন করে বাড়ি যাবো। চলো, ওদের বাড়িতে যাওয়ার সময় অত কিছু নিতে হবে। হ্যাঁ কিছু তো নিয়ে নেবো, চলো স্ট্যান্ড থেকে। তা তুমি ইনুকে ধরো, হ্যাঁ ও ঘুমিয়ে পড়েছে আবার। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ওই জেগে থাকলে না ও টাওয়াল ঢাকতে পারে না। এসো মামা। যাও তোমার মা। ও বাবা, মেয়েটা ঘেমে গেছে, পুরো। ঘুমকি পুচি আছে না, এটা একটা ঘুমকি পুচি আছে। পুচি এখন বলে ওলি 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 বলে না, যেমন দোল দোল দোল। কি ভালো লাগে ওর মুখে এই আদো আদো কতগুলো শুনতে, তখন কথা বলতে শিখবো, কত কিছু না বলবে। আমরা এসেছি সিমলা সুইটস, অন্তরাদের বাড়ি যাবো, তো ভাবছি এখান থেকে গুড়ের রসগোল্লা নিয়ে নিই। সিমলা সুইটসের গুড়ের রসগোল্লা কিছু বলার নেই, তো গুড়ের রসগোল্লা নিলাম। এখানে সিঙ্গারাটাও খুব ভালো, তো সিঙ্গারা তৈরি দিচ্ছি। আর এই সিঙ্গারা দিয়ে দিন 5 পিস। ওসবই আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই, অন্তরাদের বাড়ি চলো, ওখানে একটু বসবো, বসে বাড়ি যাবো। কারণ বাবা মা পুরোনো বাড়ি আছে, তাই চাপ নেই। এটা ধরো, এটা কোথায় রাখবে? আমি ধরবো, হবে না? সামনে নিয়ে নেবো। এই যে এখানে মিষ্টি, এখানে বিয়ের কার্ড, আর এই যে অন্তরাদের বাড়ি চলে এসেছি। চলো ভেতরে যাই। অন্তরা একটু নেমন্তন্ন টাইমের দিয়ে দিই। 21শে নভেম্বর গায়ে হলুদ, 22 তারিখ বিয়ে, 23 তারিখটা গ্যাপ দিয়ে 24 তারিখ আমরা রিসেপশন রেখেছি। আপনি কি নেমন্তন্ন গ্রহণ করলেন? হ্যাঁ করলাম, সবাই মিলে আসবে। বুনু আসবে রে, বুনু আসলে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একসাথে আসবে, ঠিক আছে? আর তমগ্নকে নিয়ে যাবে, ওকে বলতে হবে না। না এটা কিন্তু মাস্ট, মানে ওকে আসতে পারে কি, ভালোই তো হবে। আমি তাই জন্য রবিবার ফেলেছি,
হচ্ছে reception, যেন সবাই যেতে পারে। যদি মিটিং পড়ে তাহলে হয়তো প্রবলেম। ঠিক আছে, আমি একবার ফোন করবো তোমাদেরকে। গালটানে না। আর এই যে দেখো ও ওদের সাথে মিশে গেছে, এগুলো সব অন্তরা স্টুডেন্ট, তো ওদের আচ্ছা এর ভিতরে ইনু কোনটা তোমরা একবার দেখো তো, আমি প্রথমে এর ভিতরে ইনু কোনটা কই দেখি, ইনু কোনটা আছে এর মধ্যে থেকে চিনতে পারছে কি? ওটা কই দেখি, ইনু হাত তুলে তো, ও বাবা ও বাবা ও বাবা, না না দুষ্টু 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 করেছে, সরি বলে দাও, সরি সরি, তুমিও করে দাও, একটু আদর করে দাও, আদর করে দাও। এই যে দেখো দিদিকে, দেখো তুমি এরকম করে বলো তো, এই আনি খেলো আছে এটা কি আর নি খেলো না না, ও শীতলপুর হসপিটালে এনে আসলে বাড়ি করে। এখান থেকে যাতায়াত করে? হ্যাঁ এখান থেকে যাতায়াত। আচ্ছা আচ্ছা। ইনায়া দেখো না ওদের সাথে কি সুন্দর মিশে গেছে, খেলছে। হ্যালো মামা, আমি এই তাই জন্য তোমাকে এই টাইমে নিয়ে এসেছি, মিমি বলেছিল। বেশ ভালো লাগলো এই বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ টাইম কাটালাম, খুব ভালো লাগলো। তো এবার আমরা বাড়ি যাব। মিমিকে টাটা করে দাও, মিমি আসবে না টাটা করে দাও, বলো মিমি তুমি কিন্তু আসবে, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো। ওমা দেখেন তো এই পাঞ্জাবির কথা বলেছিলেন, আর লুঙ্গিটা তো হলুদ পাওয়া গেল না, সাদা। অনলাইন তো না, না অনলাইন তাহলে আগে থেকে করতে হতো। আমরা তো বলেছিলাম লুঙ্গি পরবেই না, ওর জন্য তাই না প্যান্ট সেলাই করা হলো। হলুদের ড্রেসের সাথে প্যান্ট করা হয়েছে, খুব সুন্দর। তো সেটা কি জানি না তো, তুমি জানো না, জানলে আগে থেকে করলে হয়ে যেত। এখন যা দেখুন আপাতত যা নিয়েছি। আরে তো ওটা পরে এখন করো, হলুদ ওর বিদির সময় একটা অর্ডার করে দেবো। তো সাদাটা পরে করবে, এটা নষ্ট হয়ে যাবে, কি আছে। এই জন্য কম দামে নিলাম, এটা দামি নিই, ঠিক আছে। আর এটা তো ওর জিনিস, আর এই গেঞ্জি এটা। রাত্রি এখন 10:30 বাজে, এসে ইনায়াকে ড্রেস চেঞ্জ করে ওকে খাইয়ে পুরো নাইট ড্রেসে রেডি করিয়ে দিয়েছে আমার সোনামার। রেডি, মাম্মাম ঘুমানোর জন্য পুরো রেডি। আর আজকে ওখানে কেমন মজা করেছে বলো? ওখানে কি মজা করেছে ইনায়া, কি বলবো, সবার সাথে অনেক খেলেছে, ওদের সবাইকে আদর করেছে। ওকে আদর করতে আসলে আবার কান্না করছে, ও সবাইকে আদর করবে। তো সবাইকে দেখে ও খুব খুশি ছিল। আমারও খুব ইচ্ছে ছিল এইভাবে যখন যেদিন সবাই থাকবে সেদিন ইনায়াকে নিয়ে যাবো, সেদিন ও কি করবে। তবে খুব একটা মানে ওদের সাথেও খুব মিশে গেছে, এটা দেখে বুঝতে পারলাম যে ইনায়া একটু তাহলে মিশুক টাইপের হবে। মানে এমন না যে ওদেরকে দেখে দূরে সরে যাচ্ছে আর ওদের কাছে যাচ্ছে, তাই না মাম্মা? আবার এরকম মুখে মুখে হাত দিচ্ছে, আবার ওটা ঘুঞ্চু পুচি যাবো ছুনু মুনু। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। ছানি ওইদিকে উঠে গেছে, ও সকালবেলা এসে নামবে। সকালবেলা ঘুম থেকে ওটা কাকে দেখবে মা? নতুন বরকে বলো, বরকে দেখবো। আরে প্যারি মামা, প্যারি মামা, ইনায়ার প্যারি মামা। ইনায়ার এখন শরীর কেমন আছে মাম্মাম বলে দাও তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন ভালো আছে তো? এখন গুড। আজকে 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 রাত গেলে, হ্যাঁ কালকে থেকে তো অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার শুধু টেনশন কি বলতো, ও যেন সুস্থ থাকে। ও সুস্থ থাকলে দেখবে আমি সবকিছু পার করতে পারবো, বাট ওর শরীরটা খারাপ হলে মানে আমার কোনো কিছুই ভালো লাগবে না। তো যাই হোক, ওর শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে, আশা করছি কালকে থেকে সুস্থ হয়ে যাবে। আর কালকে একটা মানে অনুষ্ঠান যে বাড়িতে শুরু হচ্ছে তার কিন্তু প্রথম পর্ব শুরু হবে কালকে। সানিকে বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো কালকের ব্লগটা কেউ মিস করো না, অনেক কিছুই আয়োজন করেছি এবং অনেক কিছু এরকমই ইচ্ছে আছে, কেমন করে হবে না হবে পুরোটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আশা করছি একটুখানি হলেও অন্যরকম লাগবে। এই দিকের মানে আইবুড়ো ভাত যেমন সব মানে কি হয়, এক এক দিকে তো এক একটাই রিচুয়ালস হয়। জামানদের দিকে যেমন কি হয় সব জায়গায় খেয়ে লাস্টে বিয়ের আগের দিন বাড়িতে খায়, বাট আমাদের এখানে কি হয় বিয়ের মানে প্রথম মায়ের কাছে আইবুড়ো ভাত খায়, তারপরে সব জায়গায় খেতে যায়। তো কালকে হচ্ছে সেই দিনটা, মা সানিকে আইবুড়ো ভাত খাওয়াবে কালকে। তো এটার জন্য আমি কলকাতাতেও খাওয়াতে পারিনি, মা বলেছিল যে না আগে এখানে খাবে। তারপর তো যাই হোক আমার আইবুড়ো ভাত মিস হয়ে গেল, মাই খাওয়াচ্ছে। এলা চল তোদেরকে বিয়ের পর দুজনকে নেমন্তন্ন করে ভালো করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আর আইবুড়ো ভাতের দরুন তো তাব্বুকে দেওয়া হয়ে গেছে গিফট, আর সানিকে আমরা ক্যাশ দেবো যাতে ও নিজের পছন্দ করে কিছু নিতে পারে। কালকের ব্লগটা কেউ মিস করো না কালকে। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।